আমি ধন্যবাদ জানাই ইরানের যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আছেন ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিককে। আল্লাহ তাকে নেক হায়াত দান করুক, তার জীবনও হুমকির মুখে। পুরো খবরটি দেওয়ার আগে শুধু এতটুকুই বলি, এবার যদি ইরান হেরে যায়, ইসরায়েলের সাথে আরবদের লড়াইয়ের ইতিহাস আছে। আমরা তো ইতিহাস পড়ি না, আপনাদের একটু পড়া উচিত, মাঝে মাঝে জানবেন। এই ইতিহাস বলছে দুইটা লড়াই হয়েছে, দুইটা লড়াইয়ে আরবরা হারছে, শোচনীয়ভাবে হারছে। কেন হারছে জানেন? সেনার সক্ষমতার অভাব ছিল না, মেশিনারিজের অভাব ছিল না, সমস্যা ছিল নিজেদের মধ্যে ঐক্যবদ্ধতা। যুদ্ধটা করছে সবাই, কিন্তু আলাদা আলাদা ভাবে, যার কারণে অনেক মূল্য দিতে হয়েছে। এমনকি ইসরায়েলের ভিতরে একটা আত্মবিশ্বাস তৈরি হয়ে গেছে, আরবরা কখনো এক হবে না। আর সেই আত্মবিশ্বাস থেকেই ইসরায়েলকে লালন পালন করেছে আমেরিকা, মধ্যপ্রাচ্যকে কন্ট্রোল করার জন্য। আর টেকনিক্যালি